আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে একটু ট্রেডিং করি, মানে কোনো অ্যানালাইসিস ছাড়া। মানে অলরেডি আমার লস অনেকগুলো আছে, মানে ছোটো ছোটো লস আর কি। মানে ইমোশন কন্ট্রোল যে কি জিনিস, কতটা ইম্পর্টেন্ট, আর মানি ম্যানেজমেন্ট যে কতটা ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন, আমি এখন শুধু খালি মানে আমি অলরেডি অনেকক্ষণ ট্রেড করতেছি, আজকে অনেক বেশি হয়ে গেছে। মানে এখন করলে ওভার ট্রেডিং হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমার লস আছে, কিন্তু তারপরও আমি লসটা রিকভারি করার লাগে মার্কেটে এখনও বসে আসছি। দেখেন, আমি মানে কোনো দিকে সামনে পিছিয়ে না তাকাইয়া শুধু খালি আমি ধরেন আমার যেটা আপে মনে হবে আপে মারবো, যেটা মানে আমরা লজিক্যালি যারা নতুন ট্রেডার আছি, ওই যে নতুন ট্রেডাররা যারা তারা যেভাবে ট্রেড করে, মানে আউল জাউল গ্যাম্বেলিংয়ের মতো, ঠিক আছে? সো আমি গ্যাম্বেলিংয়ের মতো মারমু, প্লাস নিজে অ্যানালাইসিস করেও মারমু, ঠিক আছে? আবার অনেক সময় দেখা গেছে অ্যানালাইসিস করবো, কিন্তু দেখা গেছে যে ভুল হবে। কারণ আমার আজকে ভুল হবে, মাস্ট বি। কারণ আমি অলরেডি অনেকক্ষণ ট্রেড করে ফেলছি, অনেকগুলো লস আছে আমার। সো আমার এখন আমি আর কি বলবো। সো আমি একটা $160 ট্রেড করছি, দেখা যাক কি হয়। মানে আমার অলরেডি অনেকগুলো লস আছে, তারপরও আমি পাকনামি করতেছি। মানে আমার লসটা রিকভারি, মানে আমার যতক্ষণ পর্যন্ত অ্যামাউন্ট আমি জিরো না করবো ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না শান্তি লাগবো। হয় প্রফিট নিয়ে বেরোবো, না একদম ফুল অ্যামাউন্ট খালি করে বেরোবো। এই যে দেখেন, আমি আবারও নিছি, মানে যে একটা স্পিনিং টপ হয়েছে। তো এটা দুইটা ক্যান্ডেল নিয়ে স্পিনিং টপের উইকটা ব্রেক করছে, দেন মার্কেট আপে যাওয়ার কথা, কিন্তু আমি নিয়ে নিছি ডাউনে। যাই হোক, মানে ওভার ট্রেডিংটা যে কত, মানে দেখেন আমার এখন অ্যানালাইসিস আমি করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। মানে আমি যে ঠিকমতো বসে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবো, মাথা গরম থাকলে কি যে একটা অবস্থা হয়, যখন লস থাকবেন তখন আমরা মানে অ্যাকাউন্ট যেভাবে জিরো করে ফেলি, ঠিক আছে? সো দেখেন কীভাবে আমরা নতুন ট্রেডাররা কীভাবে ট্রেডগুলো করি। এই যে দেখেন, আমার পুট পার্টিসিপেশন এখানে অলরেডি পাঁচটা ট্রেড লস। আমি আরও দুইটা ট্রেড নিছি, এন্ট্রি নিছি। তো এখানে 500, এর আগে 100, 600, এখানে আরও কয়টা নিছি, এখানে আরও 1 2 3 4 5 6 7টা, এখানে আরও $700 লস। দেখা যাক, এটা প্রফিট দিলে তো প্রফিট হয়ে গেল। মানে আমি যে অ্যানালাইসিস করতেছি, আমার অ্যানালাইসিসটা হইতেছে না। মানে ওভার ট্রেডিং জিনিসটা কি আজকে আমি এটা দেখাইতেছি আপনারে। আসলে আমার অনেক কিন্তু লস আছে, অনেক বেশি। মানে $700 অলরেডি লস, গ্লিজ হয়ে আছে। তো দেখা যাক কী হয়। আপনারা দেখেন, মানে ইমোশন কন্ট্রোল জিনিসটা আসলে কতটা খারাপ। আবার এরকম অ্যানালাইসিস, এটা প্রফিট, এর আগেরটা প্রফিট দিছে অনেকগুলা। তো যাই হোক, এটা লস হইলে সমস্যা নাই, এটা লস হইলে সমস্যা নেই। মানে আমার কি বলবো, এটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এর জন্য দিয়ে দিছে। সো নেক্সট একটা ট্রেড নিব, এটা 99% শিওর শট, আর লস করা যাবে না, ঠিক আছে? বেশি লস করে মানে অ্যানালাইসিস দেখি, ধরেন একটু মার্কেটটা দেখি। হ্যাঁ, স্পিনিং টপ, ঠিক আছে, ওকে। সো আমরা দেখি নেক্সট ট্রেড দেখি, এটা যেখানে ক্লোজ হয় ওইখানে আমরা ট্রেড এন্ট্রি নিব, ডাউনের জন্য নিব। সো এটা একটু ভালো করে মার্কেট দেখছি, দেখেন। সো এটা ইনশাল্লাহ প্রফিট থাকবে। সো দেখা যাক, এটা লস হইলে আমার অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে যাবে।
মানে আজকে আর আমি আর ট্রেডিং করার মতো অবস্থায় থাকবো না, শেষ, আমার আবার ডিপোজিট করা লাগবে। So, এটা প্রফিট থাকবে। এটা হচ্ছে একটি স্পিনিং টপ, এটার যে উইক আছে উইক ব্রেক করছে, দেন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার ইভিনিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার মার্কেট, এটা হচ্ছে ইভিনিং স্টার রয়েছে। সো ইভিনিং স্টার ক্যান্ডেল হয়েছে, যার জন্য হচ্ছে ইভিনিং স্টার মানে হচ্ছে এটা ডাউন ট্রেডে রিভার্সাল করে থাকবে, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি এত বড় রিস্ক নিতে পারছি। তো সমস্যা না, এটা প্রফিট থাকবে ইনশাল্লাহ। তো ইভিনিং স্টার মার্কেট মানে হচ্ছে মার্কেট বুম, মানে এটা ডাউনে আসবে। সো এখন আমার আর বড় বড় ট্রেড নেওয়া যাবে না, এখন হচ্ছে ছোটো ছোটো ট্রেডগুলো নিব, ছোটো ছোটো ট্রেড নিব, $5 $10 এরকম করে ট্রেড নিব, দেখা যাক। সো যে একটা লস, হ্যাঁ আমার অলরেডি রিকভারি হয়ে গেছে, মানে আমার লস যতগুলো আছে সবগুলো রিকভারি হয়ে গেছে। সো এখন হচ্ছে আর আমি ট্রেড নিব না, বড় অ্যামাউন্টের ট্রেড নিব না আর, কারণ হচ্ছে আপনারা তো জানেনই বিগ অ্যামাউন্ট লস করলে এখন পরে আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, আমি রাস্তায় রাস্তায় ঘুরে লাগবে। মজা করলাম, না লস নেওয়া যাবে না, তো দেখা যাক। তো হচ্ছে এটা যদি উপরে এই যে উপরে আর একটু উপরে এখানে যদি ক্লোজ দেয় দেন হচ্ছে আমরা একটা ট্রেড নিব, এখানে যদি একটা ক্লোজ দেয়। সো দেখা যাক, হ্যাঁ লাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ এই যে আমরা এখন আপের জন্য ট্রেড নিব। তো লজিকটা হচ্ছে সিম্পলি, এটা হচ্ছে মানে যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল কিন্তু পুরোপুরি হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা একদম কভার করে ফেলছে, উইকটা কভার করতে পারে না, কিন্তু যে গ্রিন ক্যান্ডেলটা আছে যেখানে একদম পুরোপুরি সেলার্স আছে ওইটা কিন্তু পুরোপুরি একদম করে ফেলছে, মানে অ্যাবজর্ব করে ফেলছে আর কি, মানে হচ্ছে একদম যত বায়ার্স সেলার্স আছে সবগুলোর কিন্তু কন্ট্রোলে আনা ফেলছে একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দেওয়া। তো হচ্ছে যার জন্য হচ্ছে উইকগুলোও আছে সেম উইক, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি আপের জন্য এন্ট্রি নিছি, এটা প্রফিট থাকবে, ঠিক আছে। সো ঠান্ডা মাথায় মানে মাথায় আমরা যে কী কারণ আসলে লস করি, আমরা আসলে লসটা এটাই বুঝি না, আসলে আমাদের অ্যানালাইসিস অনেক সময় ঠিক থাকে না, অনেক সময় যে আমরা লস করে ফেলি। এই যে এখন কিন্তু আমার হচ্ছে মোটামুটি মাথা ঠান্ডা আছে, কারণ হচ্ছে আমার যে প্রিভিয়াস যতগুলো লস আছে ওই লসগুলো কিন্তু আমি রিকভারি করে ফেলছি, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে কী রে এটা ডাউনে দিল কেন, মার্কেট আউল জল কাজ করতেছে, যাই হোক সমস্যা নাই, দেখা যাক। আমি এখানে আরেকটা নিচ্ছি, এটা লজিক ট্রেডটা নেওয়ার লজিকটা খুব সিম্পল, যে গ্রিন ক্যান্ডেল যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটার পরে রেড ক্যান্ডেলটা কিন্তু নিচে এসে ক্লোজ দিয়েছে, যার জন্য হচ্ছে ডাউনে এন্ট্রি নিছি। সো দেখা যাক কী হয়। এই যে লস করছি, এখন সমস্যা নাই, এখন হচ্ছে $3 করে নিতেছি, কারণ আপনাদেরকে আমি দেখাইতেছি যে আসলে আপনি যখন আপনারা যখন মার্কেটে ট্রেড করবেন, ঠিক আছে, তখন যখন আপনি ওভার ট্রেডিং করে ফেলবেন, ওভার হয়ে যাবে, তখন কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন, তখন আপনার পুরো অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে। সো আমি হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর জন্যই হচ্ছে আমি আজকে ওভার ট্রেডিং করতেছি, একদম পুরো মাত্রা অতিরিক্ত ট্রেড করতেছি, মানে একদম বলার বাহিরে। সো দেখা যাক, $30 করে দুটো এন্ট্রি নিয়েছি, সরি $35 করে। দেখছেন ওভার ট্রেডিং জিনিসটা খুব খারাপ গাইজ, আপনারা দেখেন ওভার ট্রেডিং জিনিসটা হচ্ছে খুবই খারাপ, জঘন্য একটা জিনিস। আমি জানি না আজকে প্রফিট নিয়ে বের হইতে পারবো কি না, কিন্তু দেখা যাক। এই যে এখানে আমি আরও $100 উপরে ট্রেড করে দিছি, মানে আমার কথা হচ্ছে যে আমি আজকে লসটা, মানে আমার যেটা মাথায় আছে আমি লসটা রিকভারি করে ফেলতাম, কিন্তু আমি যখন প্রথম ট্রেডিং শুরু করছি তখনও কিন্তু ওই যে আমাদের মাথায় থাকে যে লসটা আমি কীভাবে রিকভারি করব, ঠিক আছে। কারণ এখন লস করছি মানে আমাদের কিন্তু আমার যখন আমি ফার্স্ট ট্রেডিং শুরু তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট কিন্তু ছিল না, যার জন্য হচ্ছে আমি মানে সাথে হচ্ছে ধরেন আমি $5 লস হয়েছে, $100 থেকে আমার $5 লস হয়েছে, আমার $5 রিকভারি করতে হবে
ওই $5 রিকভারি করতে চাই হচ্ছে কি আমার পুরা $100 আমার একদম পুরা শেষ হয়ে যেত, ঠিক আছে। সো এখন আমার সাথেও এটা হইতেছে, আপনাদের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, এটা আমি জানি, এটা হবেই। এনে গ্রিচ মারে রাখছে, সেল নাও দিয়ে রাখছে, আর অনেকে কইব এটা ফেক। যাই হোক, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। সো এটা আমার প্রফিট দিছে। তো এটা ট্রেডটা নেওয়ার রিজনটা হচ্ছে খুবই সিম্পল, কারণ হচ্ছে আমি এখানে যেই রেড ক্যান্ডেল প্রথমে যে ট্রেড নিয়েছিলাম, তো পরে এটা উইক ব্রেক করে পর দেন হচ্ছে এটা একটা রিজেকশন দিছে, রিজেকশন দেওয়ার পরে রিজেকশন দিয়ে হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেল তাও হচ্ছে এটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি হয়েছে। তো যার জন্য হচ্ছে আমি আবার এমটিজি নিয়েছি, এমটিজি নেওয়ার কারণে এটা হচ্ছে প্রফিট দিয়ে দিছে, ঠিক আছে। সো দেখা যাক, এত বড় ট্রেড নেওয়া যাবে না, ছোটো ছোটো করে অল্প অল্প করে ট্রেড নেই, কারণ হচ্ছে আমার আমি জানি আজকে আমার ওভার ট্রেডিং হয়ে গেছে। সো একটা ওভার ট্রেডিং জিনিস যে কত বেশি মারাত্মক আপনারা এটা দেখেন, ওটা হচ্ছে আপনার লস হইলে অনেকে দেখায় না, যে প্রফিটগুলাই দেখায়, কিন্তু আমি বলি যে না ভাই, আমি এত বড় মাপের কেউ না, আমি জাস্ট সিম্পল একটা পার্সন। আমার লস হোক সমস্যা না, আমার লস দেখা বা হচ্ছে আমার ওভার ট্রেডিং দেখা যদি একটা মানুষ শিখতে পারে, সো এটাই হচ্ছে আমার অনেক বেশি পাওয়া, ঠিক আছে। সো দেখা যাক, আমি হচ্ছে এটা একটা আপের জন্য ট্রেড নিছি, কারণ হচ্ছে আপনার যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে, একটা রেড ক্যান্ডেল উইকটা ব্রেক দিছে, উইক ব্রেক দিয়ে দেন হচ্ছে আপের জন্য প্রেশার দিছে, যে একটা রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বারটা ব্রেক করছে। তারপর হচ্ছে হ্যামার ক্যান্ডেল আছে একটা, ওই যে এখানে ওই যে একটা ডোজি ক্যান্ডেল আছে, ওই ডোজি ক্যান্ডেল হচ্ছে মানে বডিটা ব্রেক দিছে, যার জন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড নিয়েছি। যাই হোক, মানে উল্টাপাল্টা লজিক দিতেছি আর কি, আমি কী কমো, আর আমার মাথা কাজ করতেছে না। জাস্ট লজিক এতটুকু যে রেড ক্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে টোটালি একটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, মানে হচ্ছে প্রিভিয়াস হচ্ছে যেখান থেকে রিভার্সাল করছে, 1 নাম্বার রিভার্সাল, তারপর হচ্ছে 2 নাম্বার রিভার্সাল, মানে এটা হচ্ছে 1 নাম্বার রিভার্সাল, 2 নাম্বার রিভার্সালটা কিন্তু একটু উপরে ক্লোজ দিছে, উপর থেকে রিভার্সাল হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে আবার এটা হচ্ছে এই যে 3 নাম্বার এখন যেটা উইক হয়েছে, মানে রিভার্সাল পয়েন্ট হয়েছে, ওইখান থেকে কিন্তু রিভার্সাল করবে, মানে হচ্ছে এটা মানে যে পরপর দেখেন 3টা, ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা, এই যে এটা হচ্ছে 4 নাম্বার, মানে হচ্ছে একটার পর একটা বটমগুলো উপরে যেয়ে ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নিছি। সো এটা হচ্ছে লাস্ট 7 সেকেন্ড আছে, এটা প্রফিট দিবে। সো দেখা যাক। মানে আমি চাইতেছি যে ক্যান্ডেলে ট্রেড করে। যাই হোক, মানে আমি কী করবো, আমার আসলে মানে মাত্রা অতিরিক্ত ট্রেড হয়ে যেত, আমার এখন ইমোশন কাজ করতেছে, শুধু এই ট্রেডে আমার ইমোশন কাজ করতেছে। আপনি যত বড় ওই ট্রেডার হন না কেন, আপনার ইমোশন একটা সময় একটা কাজ করবে, যেটা আমার অনেক বেশি কাজ করতো, কিন্তু এখনও অনেক বেশি কাজ করতেছে, মানে এখন বর্তমানে অনেক বেশি কাজ করতেছে, কারণ হচ্ছে আমি অনেক বেশি ওভার ট্রেডিং করে ফেলতেছি, ওভার ট্রেডিং। সো দেখা যাক। সো এটা হচ্ছে আমি গ্যাপ, মানে কী কমু, একটু ডাউনে যাওয়াতে আমি আপের জন্য এন্ট্রি নিয়েছি। তো উপরেরটা প্রফিট না দিলেও নিচের 4টা 5টা প্রফিট দিবে, সে কারণ লম্বা একটা উইক দিবে মার্কেট, তো উপরের 3টা প্রফিট না দিলেও নিচের 5টা প্রফিট দিবে। ওয়াও, সবগুলাই প্রফিট দিয়ে দিছে। আচ্ছা, আপনারা এইসব জায়গায় হচ্ছে ট্রেডগুলো নেবেন না, কারণ হচ্ছে আমার লস আছে, তো আমি রিকভারি লস হয়ে গেছে, মানে প্রফিট নাই, লস লাভ মিলিয়ে সমান সমান। তো দেখা যাক। ভাই অনেকে বলবে যে লিডার বোর্ড, ভাই আমি কখনো লিডার বোর্ডে যাইতে পারি নাই, আমি এখন ওই বড় মাপের কেউ হই নাই, ঠিক আছে। জাস্ট আমি নর্মালি একজন পার্সন, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি নর্মালি থাকতে চাই। সো এই যে দেখেন, আমি হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল আই করিলাম, ঠিক আছে। ডিমান্ড জোন, এটা হচ্ছে ডিমান্ড জোন।
তো ডিমান্ড জোন পর্যন্ত মার্কেট আসবে, দেন মার্কেট ডিমান্ড জোন পর্যন্ত আইসা রিসেট দেওয়ার জন্য আসবে, আইসা তারপর হচ্ছে আপের জন্য যাবে। সো তার জন্য একটা স্ট্রং ডিমান্ড জোন মানে হচ্ছে যত বেশি আপনি কানেক্ট করতে পারবেন, আমি তো দুইটা কানেক্ট করছি, যত বেশি কানেক্ট করতে পারবেন তত বেশি হচ্ছে মার্কেটে ডিপলি থাকবে। সো যত উপরে যাক থাকেন এটা হচ্ছে ডাউনে যাবে, কারণ সেখান পর্যন্ত মার্কেট রিসেট দিবে। ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে হলো মার্কেট রিসেট দিবে। সেলার্সগুলো যাইতে পারতেছে উপরে, যাইতে পারতেছে, বায়ার্সদের উপরে নিতে চাইতেছে, কিন্তু সেলার্সের প্রেশার অনেক বেশি, যার জন্য নিচে যাইতেছে, মার্কেট ডাউনের দিকে যাইতেছে। দেখা যাক কি হয়। এবার আপের জন্য, কারণ লজিকটা হচ্ছে খুবই সিম্পল, যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের সাথে যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলের উইক কিন্তু একটা ক্যান্ডেলও কিন্তু ব্রেক করতে পারে না, পরপর 3টা ক্যান্ডেল হয়েছে। তার মানে এইখানে 3টা ক্যান্ডেল হওয়ার পরেও কিন্তু হচ্ছে আমি ডাউনের জন্য নিয়ে নিছি। আরে কপাল, এটা আপে যে ক্লোজ হবে, যার জন্য $30 নিয়েছি। দেখছেন আউল ফাউল ট্রেড নিলে যায় পুরো। আসলে আজকে আমার কপালটাই খারাপ, আমি আজকে আউল ফাউল ট্রেড করতেছি। যে একটা লেভেল আঁকাই নিছি না, যে রেড ক্যান্ডেলের উইকটার নিচে বরাবর একটা লেভেল আঁকাইছি, কারণ উইকটা কিন্তু একটা ক্যান্ডেলও ব্রেক করতে পারেনি, যার জন্য হচ্ছে আপের জন্য ট্রেড নিছি। কিন্তু এর আগে তো 3টা 4টা হচ্ছে 3 4 $12 নিয়েছি, এর জন্য একটু বেশি করে নিলাম, প্রফিট দিয়ে দিছে। ওই দেখছেন গাইজ, ইমোশন জিনিসটা খুব খারাপ। আমি ঠিক মতো অ্যানালাইসিস করতেছি কিন্তু আউল ফাউল ট্রেড করতেছি। এখন অনেকে এসে বলতে পারে যে ভাই এমনি তো কী কমো, আর যাই হোক, যে যারা বলার বলুক, সমস্যা না। জাস্ট আপনারা শুধু দেখে শিখেন যে আসলে কত বেশি ইম্পর্টেন্ট একটা মানি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ওভার ট্রেডিং করা যাবে না। সো আপনারা দেখেন, দেখা হচ্ছে শিখেন, আপনারা শিখলেই আমি হচ্ছে এনাফ। তো যার জন্য আমার লস হবে দেখে কিন্তু আমি হচ্ছে বড় বড় কিন্তু রিস্ক নিতেছি না, আমি ছোট ছোট করে রিস্ক নিতেছি। সো ডাউনের জন্য নিচ্ছে, কারণ লজিকটা খুব সিম্পল, উইকটা ব্রেক দিছে, একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে, ডোজি ক্যান্ডেল উইক ব্রেক দিছে, তো যার জন্য হচ্ছে ডাউনের জন্য নিচ্ছে। এটা গ্যাপ মানে এটা এরপর একটা রেট হবে, মাস্ট বি 100% শিওর, এর জন্যই আমি নিয়েছি 100% শিওর। এরপর একটা রেড ক্যান্ডেলই হবে, মানে হবে, এটা হবে, রেড ক্যান্ডেল হবে, এটা যতই উপরে যাক না কেন এটা রেড ক্যান্ডেল হবে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইলেও হবে, কারণ মার্কেট যেটা বলে ওটাই হবে ভাই। মার্কেটের সাথে আর এতদিন এমনি এমনি পড়ে থাকি নাই, এটা রিসেট দেওয়ার জন্য একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে বুঝাইতে চাইতেছে যে না এখানে বায়ার্স আছে, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা, এটা আসলে একটা ভুল, এটা হচ্ছে একটা ট্রেপ। সো এই ট্রেপের মধ্যে পড়া যাবে না, ঠিক আছে, এই ট্রেপের মধ্যে পড়া যাবে না। নতুন ট্রেডার যারা আছে তারা এই ট্রেপের মাধ্যমে পড়ে যায়, কিন্তু এটা হচ্ছে ট্রেপের মধ্যে পড়া যাবে না। আপনারা যখন মার্কেটের মধ্যে ক্যান্ডেলের সাথে কথা বলবেন, তখন হচ্ছে লজিক্যালি আপনারা অনেক বেশি মার্কেট থেকে প্রফিট নিয়ে দিলেন। এটা কিন্তু টোটালি একটা আপ ট্রেন্ড, কিন্তু এটা ডাউন ট্রেন্ডে কম ট্রেড নেওয়া ভালো, আপের জন্য নেই। এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, যার জন্য আপের জন্য নিছি। যাই হোক, কোনো ব্যাপার না। না, আমি আমার মতো করে অ্যানালাইসিস করতেছি আর কি। আপনারা কিন্তু ভুলও এই কাজগুলো করবেন না। আমার অলরেডি মানে হচ্ছে প্রায় 50টার উপরে কিন্তু ট্রেড হয়ে গেছে। এখানে দেখাইতেছে কয়টা,
মানে 10-20টার বেশি মনে হয় দেখা শো করে না, কিন্তু আমার অলরেডি 50টার উপরে কিন্তু ট্রেড হয়ে গেছে, অনেক বেশি, যেটা হচ্ছে একটা ট্রেডারের জন্য একদিনের ক্ষেত্রে অনেক বেশি ট্রেড। মানে ছোটো ছোটো অ্যামাউন্টে নিচ্ছি, কিন্তু একদিনে এতগুলো ট্রেড কিন্তু ওভার। সো এটা ওই যে উইক ব্রেক করতে পারে নাই, যে প্রিভিয়াস যে হচ্ছে একটা কি ক্যান্ডেল এটারে ড্রাগন ফ্লাই ডোজি আছে, ডোজি ক্যান্ডেল উইক বরাবর আমি একটা আইকন নিছি, তো উইক ব্রেক করতে পারেননি, তার মানে হচ্ছে এখানে মানে ডিমান্ড জোন আছে, তারপর নিচে হচ্ছে একটা আবার পিনবার আছে, হ্যাঁ, যার জন্য নিয়ে নিলাম আর কি। যাই হোক, মানে লজিক যেটাই হোক, একটা লজিক আছে অবশ্যই, এর জন্য ট্রেডটা নিয়েছি। আমি আসলে সবগুলো ক্যান্ডেলের নাম জানি না, আসলে আপনারা ভুল বুঝেন না আমারে। সো এটা হচ্ছে এই লেভেলটা পর্যন্ত আসবে, কারণ হচ্ছে লজিকটা খুব প্রিভিয়াস, এটা হচ্ছে একটা ক্যান্ডেল হয়েছে, ওটার উইকটা ব্রেক দিছে, ঠিক আছে। তো উইক ব্রেক দেওয়ার কারণে কিন্তু আমি আপের জন্য ট্রেডটা নিয়েছি। মানে কী কমো, আমি আসলে আমার মানে ওভার ট্রেডিং হয়ে গেছে আমার, আজকে মাথা লজিক্যালি একদম কাজ করতেছে না, মানে খুব কম কাজ করতেছে। আমি এই যে একটা প্রফিট না দিলে এমটিজি নিব, সমস্যা নাই, 21 সেকেন্ড আছে, দেখা যাক মার্কেটে কী হয়। এখন আমি আউল জল লজিকও দিতেছি, লস, আপনার জন্য ডাবল অ্যামাউন্ট। এটা কিন্তু যে আপনি যে প্রিভিয়াস হচ্ছে যেখানে ওভার ট্রেডিং যে কত বেশি খারাপ, এটা তো অবশ্যই আপনারা বুঝতেছেন। আপনারা কখনোই ওভার ট্রেডিং করবেন না, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কখনো ওভার ট্রেডিং করবেন না। কারণ আমি আজকে মার্কেট থেকে বেরোতে পারতেছি না, আমার এখানে ধরে রাখছে। আমি মার্কেট থেকে, এই যে এইটা হচ্ছে মার্কেট, তো যাই হোক সমস্যা নাই, লস প্রফিট সমান সমান থাকলে এনাফ, দরকার নাই আমার আজকে এত প্রফিটের দরকার নাই। লস সো এখানে হচ্ছে সাপোর্ট লেভেল আছে, তো সাপোর্ট লেভেলের জন্য 4টা ট্রেড দিয়েছিলাম, 4-11-44 ডলার, তো যার জন্য আবার $44 ট্রেড নিয়েছি, ঠিক আছে। $44 লস, তো এটা রিকভারি করতে হবে না। যাই হোক, $44 এখানে সাপোর্ট লেভেল আছে, স্ট্রং না বাট চলে। সাপোর্ট লেভেলটার জন্য হচ্ছে ট্রেডটা নিছি। যাই হোক, মার্কেট ডাউনে যাবে, কারণ হচ্ছে এখান থেকে বায়ার্সরা সেলার্সরা প্রেশার দিবে। যায় আইকেই দেখাই দিলাম, তো এখান থেকে হচ্ছে মার্কেট ডাউনে যাবে। $4 একটা এন্ট্রি নিলাম, এটা বায়ার, এখানে হচ্ছে সেলার্সরা প্রেশার দিবে, কারণ হচ্ছে প্রপার এতক্ষণ আপ ট্রেন্ড মার্কেটে চলছে, এখন হচ্ছে বায়ার্সদের প্রেশার শেষ, এখান থেকে হচ্ছে সেলার্সদের প্রেশার শুরু। সো ডাউনে যাবে মার্কেট। দিক তো গ্লিচ খায়া রয়েছে, দেখেন আমার সেল না উইটা রয়েছে, গ্লিচ খায়া রয়েছে। আপনি যখন হচ্ছে একটা ট্রেডার যখন ওভার ট্রেডিং করবে, তখন কিন্তু ওর মাথা কাজ করে না, মাথা ঠিক থাকে না। তো আমার হচ্ছে আজকে প্রায় মানে অনেক ডলার লস, মোটামুটি রিকভারি হয়েছে।
সো আপনাদের কাছে একটাই হচ্ছে রিকোয়েস্ট, আপনারা কখনো ওভার ট্রেডিং করবেন না। ওভার ট্রেডিং হচ্ছে খুবই মারাত্মক একটা জিনিস, খুব খারাপ একটা জিনিস, খুব খারাপ। কারণ হচ্ছে আপনি ওভার ট্রেডিং করলে কখনোই কোনো কিছু মিলাইতে পারবেন না, আপনার জাস্ট আপনি পাগল হয়ে যাবেন। শান্তি লাগতেছে না ভাই। এই দেখেন আমার এইখানেও ট্রেড করতে মন চাইতেছে হুদাই। আমি এখানে আসলে কোনো লজিক পাই না এই ট্রেডটা নেওয়ার লেগা, মানে আমার হুদাই নিতে মন চাইলো, মানে আমি কি মানে আমি পাগল পাগল লাগতেছে। আপনি এই লজিক না, এখানে আসলে ট্রেডটা নেওয়ার কোনো লজিক নাই, হুদাই নিছি। বড় ভাইরা থাকলে হয়তো মানে এটা হচ্ছে আমার মনে হয়েছে ডাউনে যাবার জন্য নিছি। এত বড় ট্রেডার কোনো বড় ভাই হইলে হয়তো উনি এক্সপ্লেন করতে পারতো যে আসলে এখানে ট্রেডটা নেওয়ার রিজনটা, কিন্তু আমি এখানে এক্সপ্লেন করতে পারতেছি না, সরি গাইস। তো যার জন্য হচ্ছে আমি এন্ট্রিটা আপনারা এইসব জায়গায় কখনো ট্রেড করবেন না, কখনোই, মনের ভুলেও না। এখানে ট্রেডটা নেওয়ার রিজন এখানে হচ্ছে একটা ট্রেন এসে, কারণ এখানে কিন্তু পরপর হচ্ছে দুইটাই সেম ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন একটা রেড। তো যার জন্য হচ্ছে এটা আমি বুঝতেছি যে এখানে সেলার্সদের প্রেশার বেশি, তো মানে একটু সেলার্সদের প্রেশার আছে, যার জন্য হচ্ছে ডাউনে নিছি। কারণ হচ্ছে একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, না সরি ডোজি না, স্পিনিং টপ, আর একটা হচ্ছে ডোজি, ছোট্ট ডোজি আর কি। সো এবার সাপ্লাই, এবার হচ্ছে এবার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটা ট্রেড নেব, যা লাস্ট ট্রেড, তারপর আর ট্রেড করবো না, বেরিয়ে যাবো একদম সোজা, মার্কেট থেকে বেরিয়ে যাবো সোজা, শেষ। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হিট করছে, যার জন্য হচ্ছে ডাউন জন্য এন্ট্রি নিছি, এটাই রিজন, তাছাড়া আর কোনো রিজন নেই। রেজিস্ট্যান্স লেভেল হিট করছে, যার জন্য ডাউনের জন্য হচ্ছে ট্রেড দিছি। সো আপনারা এরকম ইনফরমেশন ভিডিও দেখতে হইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সো আপনারা ওইখান থেকে চাইলে অ্যাড হয়ে যেতে পারেন, আমার ইনবক্সে নক দিতে পারেন। তো এই ট্রেডটা কথা বলতে বলতে ট্রেডটা প্রফিট হোক। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম আরও ভিডিও বেশি বেশি দিতে পারি। সো ভালো থাকবেন, ট্রেডটা শেষ হয়ে যাইতেছে, শেষ হোক। সো আপনারা কখনো ওভার ট্রেডিং করবেন না গাইজ। আসসালামু আলাইকুম।